হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে সুজিতদার একটা পোস্ট নিয়ে এবং সিটি অফ জ্যাকেলস নিয়ে। বন্ধুরা, ঠান্ডাটা ভালোই পড়েছে, তারপর খাদান ঝড় কিন্তু চলতেই থাকছে। তো খাদানের ট্রেলার কেন এলো না, আমি বলেইছিলাম যে একটা ভিডিও আলাদা করে বানাবো যে খাদানের ট্রেলার কেন এলো না ইত্যাদি ইত্যাদি নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, এবং তাতে অনেকেই দেবদাকে দোষ দিচ্ছেন। তো আমি প্রথমত একটা পোস্ট নিয়ে কথা বলি। হ্যাঁ, যে পোস্টটা মানে আমাকে বেশ ভয়ঙ্করভাবে একটা কী বলবো মানে মনে করিয়েছে যে আচ্ছা এইরকম ব্যাপার স্যাপার। কালকে রাত্রিবেলা পোস্ট করে সুজিতদা, আমি তখন একটা ভিডিও বানাই, কিন্তু সেই সময় আর এই একটা পোস্ট তারপরে চোখে পড়ে, তো আমি মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও বানাই। লেখা হয়েছে, কি লিখেছে আমরা সেটা পড়ি, তারপর সিটি অফ জ্যাকেলসের কিছু মোমেন্টস নিয়েও কথা বলবো আমরা। কারণ এই ডিরেক্টরটা সম্পর্কে আমরা কতজনই বা ভালো করে জানি, আমরা তো জানি না। তার সিটি অফ জ্যাকেলস তো আমরা দেখিনি, আমিও দেখিনি, কিন্তু আমি তার প্রোমোস দেখেছি। তো প্রোমো যখন দেখলাম তখন মনে হলো যে না ভাই, ডিরেক্টর তো অন্য লেভেলের আছে। এবার আমি আসছি, আগে লাইনটা পড়ি। সুজিত দেখি লিখছে, অ্যাকশন মানুষের মনে। মানুষ কেন প্রতিটি প্রাণীর মনের গভীরে জিনের সাথে ওতপ্রোতভাবে আছে। যেদিন মানুষ নিজেকে, নিজের পরিবারকে, নিজের গোষ্ঠীকে রক্ষার জন্য প্রাকৃতিক পরিবেশের সাথে লড়তে শিখেছে, সেদিন থেকে মানুষ অ্যাকশানে অভ্যস্ত। একা মানুষ বড় অসহায়, সে পরিবার ভিত্তিক গোষ্ঠীবদ্ধ জীব, সে বন্ধু চায়। মানুষের জিন সেভাবেই তৈরি হয়ে গিয়েছে, তাই একে রক্ষা করতে সে বদ্ধপরিকর। পরিবারের বা কাছের মানুষের রক্ষার্থে তাই নিরীহতম মানুষটিও কত হিংস্র হয়ে উঠতে পারে। অ্যাকশান যারা প্রথম শুরু করে তাদের কেউ মনে রাখে না। অ্যাকশান যেখানে শেষ হয় সেখানেই জেতা হারা ঠিক হয়। সবাই জয়কে মনে রাখে, সেই হিরো যে যুদ্ধ শেষ করে। পাড়ার চার মাথার মোড়ে অ্যাকশন থেকে বিশ্ব যুদ্ধ, সব জায়গায় এই নিয়ম খাটে। বেঁচে থাকার জন্য, অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকার জন্য এই পৃথিবীতে অ্যাকশন ব্যাপারটা মানুষের মনে প্রাণে গেঁথে আছে। হ্যাশট্যাগ খাদান, হ্যাশট্যাগ দেব, হ্যাশট্যাগ সুজিত দত্ত, হ্যাশট্যাগ সুজিত দত্ত, হ্যাশট্যাগ অ্যাকশন, হ্যাশট্যাগ ফ্যামিলি। খাদান কিন্তু শুধু অ্যাকশন ছবি নয়, খাদান একটা ফ্যামিলি ছবি। এবং এই অ্যাকশন নিয়ে যে কথাবার্তা, সেটা কত সুন্দরভাবে একটা দিয়েছে। অ্যাকশানের মানে কি, এটা খুব মানে রেলিভেন্ট একটা কথাবার্তা, এবং এটার কি মিনিং হতে পারে সেটা তোমরাই বোঝো। আমি আর কিছু ডিমিন করলাম না, কোন দিকে নিয়ে যাওয়া যাচ্ছে এই মিনিংটাকে, আমি আর এই মিনিংটাকে খুঁজতে গেলাম না। তবে আমার মনে হয় যে অ্যাকশন ছবি মানেই কিন্তু শুধু বড় বড় এ ওকে মারছে ওকে মারছে এটাই নয়। অ্যাকশন কী কারণে হয়, এবং কেন তার উত্থান, কেন তার পতন, কেন তার এবং কোন কোন জায়গায় অ্যাকশন হলে ভালো হয়। এবং একটা অ্যাকশন ছবিও কিন্তু আলটিমেটলি দিনের শেষে ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি। পুষ্পা 2 কিন্তু একটা সবথেকে বড় ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি, তাই না? তো যাই হোক, এবার আসি সিটি অফ জ্যাকেলসের কথায়। অনেকে বলবে ভাই কেন খাদান নিয়ে কথা হচ্ছে, সিটি অফ জ্যাকেলস নিয়ে কেন কথা হবে? বন্ধুরা, আমি জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখাই, জাস্ট দেখো। সিটি অফ জ্যাকেলসের বিষয়টা তোমরা দেখলে তোমরা নিজে বলবে যে সত্যি কথা বস, মানে এটা এত ভালো কিছু প্রমোজ। আমি সত্যি বলছি, এই লাইনটা শোনো। কত মামলা পুলিশকে সকাল সন্ধ্যে ডগি স্টাইলে করছে। এটা কিন্তু একটা ডায়লগ, ঠিক আছে, একটা ডায়লগ প্রোমো। আমার এত মারাত্মক লেগেছে। আবার এটা শোনো, সব কিছুতে সারা টাকা লাগে, ঘুরতে লাগে, থাকতে লাগে, খেতে লাগে। নেশা করতে হলে টাকার নেশা করতে হবে। এটাও সিটি অফ জ্যাকেলসের একটা ডায়লগ। তো ডায়লগগুলো না এত মারাত্মক, এবং সিটি অফ জ্যাকেলসের ট্রেলারটা দেখো। আমি আর গোটা ট্রেলারটা চালালাম না, আমার ট্রেলারটা দেখেছি, আমার বেশ ভালো লাগলো। মানে ছবিটা তো কোথাও অ্যাভেলেবেল নেই কোনো ওটিটি প্ল্যাটফর্ম বা কোনো প্ল্যাটফর্মসে, আমি তাহলে দেখে ফেলতাম। তো একটা জিনিস আমি সিটি অফ জ্যাকেলসের জিনিসপত্রগুলো দেখে বুঝতে পারলাম, কি ব্রুটাল ডায়লগ লিখেছে, এবং কি অল্প বাজেটের ভিতরে এই মানুষটি মানে সুজিত দত্ত, যে আজকে খাদানের ডিরেক্টর এবং এত বড় একজন ডিরেক্টর, তিনি কত সুন্দরভাবে একটা ছবিকে পোট্রে দিলেন। কি তিনি কত সুন্দরভাবে একটা ছবিকে মানে অল্পটা খরচে, মানে ঘরের ভিতরে, চার দেওয়ালের ভিতরে ফ্যামিলির রাউন্ড বানাতেই পারতেন। কিন্তু তিনি কি করলেন, তিনি রুটেড কালচারের জিনিসপত্রকে তুলে এনে, ঠিক আছে, এরকম জিনিসপত্র করলেন। তো খুব ব্রুটাল, খুব
ঠিক আছে, ডায়লগগুলো খুব করকরে, এই যে জিনিসপত্রগুলো, এটা না সত্যি বলছি একটা প্রশংসার দাবি রাখে, এবং সেটা সে সেই সময় করেছে, তাহলে আজকে সে বাজেট পেয়েছে। তাহলে তোমরাই ভাবো যে খাদান কোন লিগে যেতে চলেছে। আমি এটাই শুধু বলবো, আর কিছু বলবো না। মানে আমি বলছি না যে তোমাদের এক্ষুনি সিটি অফ জায়গাস দেখতে হবে, তোমাদের ভালো লাগলে দেখবে, না লাগলে আর দেখবেই বা কত থেকে, দেখার তো কোনো অপশান নেই, ঠিক আছে। অপশান থাকলে নিশ্চয়ই তোমাদের চয়েস, তোমরা কি করবে না করবে। কিন্তু আমার মনে হয় যে খাদান যে কোন লিগে যেতে চলেছে, এবং এই মানুষটা যে ওই জায়গাটায় ওই চত্বরে, এই যে সৃজিত মুখার্জি ওই কথাটা বলছেন যে সুজিত বলে ছেলেটি ওই চত্বরে থেকেছে, ওই চত্বরের পলিটিক্স, ওই চত্বরের কালচার, ওই চত্বরের কথাবার্তা, ইভেন কি সুজিতদার নিজের কথা যদি তুমি দেখো, সেটাও কিন্তু ওই ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস, মানে ওইভাবে একটু ওই টোনে কথা বলে সুজিতদা, ঠিক আছে। তো এই সুজিতদা আমার কোথাও গিয়ে মনে হয় যে খাদানে জাস্ট ফাটিয়ে দিতে চলেছে, কারণ ওর ভিতরে না ওই মাস সেন্সিবিলিটিটা রয়েছে, রুটস কালচারটা রয়েছে, এই দুটো যখন পাঞ্চ আপ হবে, তারপরে কিন্তু দেবদার ক্রিয়েটিভ ডিরেকশন অ্যান্ড খাদানের ওই ম্যাসিভ আমি দেবদার ক্রিয়েটিভ ডিরেকশন নিয়ে আলাদা করে একটা ভিডিও বানিয়েছি, সেখানে আলোচনা করেছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ভিডিওর ভিতরে আলোচনা করে নিই যে ট্রেলার কালকে আসেনি বলে অনেকে অনেক রকম কন্ট্রোভার্সি করছে অ্যাবাউট দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড অল সুরিন্দর ফিল্মস। আমার মনে হয় যে কোনো ভালো কিছু দেখার জন্যে কিছু একটা জিনিস ভালো হওয়া খুব জরুরি। একটা জিনিস আসতো, সেই জিনিসটাকে নিয়ে তোমরা ট্রোল করতে, সেটার থেকে বেটার না যে ট্রেলারটা, এবার অনেকেই বলছে তোকে মারবো, ভাই আমি কি করব, আমার হাতে আছে, এটা দেবদার হাতে আছে, কারুর হাতে নেই। এইটা কখন আসবে, ট্রেলারটা কখন আসবে, ইটসেলফ আ প্রমোশন হয়ে গেছে। ট্রেলারটা আসবে, এর থেকে বড় প্রমোশন আর কিছু নেই। এত দেরি করে ট্রেলার আসছে, কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো, এটা মাস্টার প্ল্যান দেবদার। ট্রেলারটা দেরি করে আসলে খুব ভালো তো একদিক দিয়ে, কারণ ট্রেলার দেখে লোকের ভালো লাগে, যে কে বুকিং করবে, মানে অ্যাডভান্স বুকিং খুলে যাবে বা অ্যাডভান্স বুকিং করবে, ইত্যাদি ইত্যাদি। তবে আমার যেটা সবথেকে ভালো লাগার বিষয়, মানে আমার যেটা ভালো লাগছে, সেটা হচ্ছে দেবদা কিন্তু কোনো কম্প্রোমাইজ করছে না। এই মানুষটা চাইলেই কম্প্রোমাইজ করতে পারতো। অনেকেই সমালোচনা করছে দেবদাকে নিয়ে, কেন দেবদা তুমি এটা করলে, তুমি তো চিরকাল কথার দাম রাখো, ইত্যাদি ইত্যাদি। তো আমার মনে হয় যে যদি মানুষটা একটা ভুল মানে দেখছে যে এডিটিং প্যাটার্নে হয়তো কোনো একটা ছোটো ভুল আছে, আমি কথার কথা বলছি, আবার বলছি, আমি এক্স বলে ধরি, আমি এক্স্যাক্টলি জানি না কোন ভুলটা রয়েছে, তো ধরো একটা ভিএফএক্স প্যাটার্নে ভুল রয়েছে, বা ধরো একটা কোনো ছোটো কিছুতে ভুল রয়েছে, তো সেইটা যখন একটা মানুষ দেখছে, দেখার পরেও সেই মানুষটা চুপ করে বলবে হ্যাঁ যা, কী আছে, কত খাদানের মতন ছবি গেল, এরকম তো করেনি মানুষটা বলছে না, আমি পুরো ট্রেলারটাকে সুন্দর করে বানিয়ে দেবো, যাতে অডিয়েন্স না কেউ না কিছু বলতে পারে, কারণ না কিছু জায়গা থাকে। দেখছোই তো, কেউ তো সাপোর্ট করছে না, অ্যাটাক করার জন্য বসে আছে। তো সেখানে দাঁড়িয়ে মানে একটা ভালো কাজ করব, একটা ভালো কাজ দেবো, তাহলে তো কোথাও গিয়ে আর কারোর কিছু বলার থাকে না, তখন সবাই ভালোই বলবে। তুমি দেখো যা বলে দে, তো বাপ এসেছে, এই গানটাকে নিয়ে কেউ খারাপ বলেনি, না এক্সেপ্ট ভিডিও, না তোমার অডিও, বা না কোথাও কিছু। তো সেটা যত্ন নিয়ে বানানো হয়েছে তাই। তো হ্যাঁ, এবার বলতে পারো কালকের ডেটটাই কেন জানিয়ে দেওয়া হলো, জানিয়ে দেওয়ার পরেও আমরা সারাদিন অপেক্ষা করলাম, তারপরেও কেন এলো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি এই কথাটাই বলি, এরকম বহু বড় বড় প্রোডাকশন হাউসে করা হয়েছে, কিন্তু কালকের ডেটটা জানিয়ে দেওয়া হয়েছিল, নিশ্চয়ই তাদের কাছে মানে প্রোডাক্টটা একদম পারফেক্টলি রেডি ছিল। কোনো একটা গ্লিচ হয়েছে, একটা অফিস চালাতে গেলে, একটা জিনিস চালাতে গেলে এই গ্লিচটা তো সামান্য ভাই। আজ অবধি এতগুলো ছবি করেছে দেবদা, লাইক মানে একদম যদি শুরু থেকে আসি, চ্যাম্প থেকে আজকে খাদান, একটা ছবির ক্ষেত্রেও এই ভুলটা দেবদার হয়নি তো। তাহলে কেন একটা ছবির ক্ষেত্রে তোমরা এই ব্লেমটা দিচ্ছ? আমার তো এটাই মনে হয়, একটু ওয়েট করো না। আমি বারবার বলছি যে ভালো জিনিস দেখতে গেলে একটু ওয়েট করতে হয়। খাদানের ট্রেলার, আর এই কথাটা তো সব থেকে বোকা কথা বলে আমার মনে হয় যে অনেকেই আমাকে বলছিল যে দাদা কালকে ছুটি ছিল, কালকে ফ্রি ছিলাম, আমরা আরামসে সারাদিন বসেছিলাম, আজ থেকে তো আমাদের কাজকর্ম আছে, আমরা কখন ট্রেলারটা দেখবো। আরে ভাই, যার যখন ফ্রি টাইম আসবে সে তখন ট্রেলারটা দেখবে, এরকম কোনো মানে নেই যে সবাইকে একসাথেই ট্রেলারটা দেখতে হবে, সবাইকে এক মুডেই ট্রেলারটা দেখতে হবে। মানে রবিবার সবার ছুটির দিন বলে রবিবার সবাই ট্রেলারটা দেখবে, আর সোমবার রিলিজ হলে ট্রেলার দেখবে না। খাদানে তো ম্যাক্সিমাম কন্টেন্ট সোমবার রিলিজ হয়েছে, সে তো সোমবার তো মানে শিবের বার বলে সেই কারণে সেদিনকে রিলিজ হয়েছে। এই কোনো কন্টেন্টে ভিউজ কম এসছে, কিশোরীতে কম ভিউজ এসছে, তো রবিবার বা সোমবার ডাজন্ট ম্যাটার, কন্টেন্ট ইজ কিং। আর এরকম হচ্ছে আলটিমেট হচ্ছে সিনেমার মানে ট্রেলারটা কীরকম ভাইবস পেলো, কীরকম হলো, লোকে যদি ভালো হয় না, লোকে ঠিক খুঁজে দেখে নেবে। আর কিশোরীর ক্ষেত্রে দেখছো তো, কিশোরী কীরকমভাবে ভাইরাল হয়েছে,
তো কোথাও গিয়ে মানে ভালো ট্রেলার হলে সেটা লোকে ঠিক দেখে নেবে, যার যখন ফ্রি। কেউ অফিস 2টোর সময় করে, কেউ অফিস মানে দুপুর 2টোর সময় যায়, কেউ রাত্রির 2টোর সময় করে, এরকম অনেক মানুষ আছে, কলকাতাতেই আছে। তো তা বলে কি তাদের সময় অনুযায়ী ট্রেলার দেওয়া হবে? ট্রেলার একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী আসবে, যার যখন সময় হবে সে সার্চ করে দেখবে, সে রিকমেন্ডেশন ফিডে এসে দেখবে, যা খুশি হোক দেখে নেবে ভাই, ইন্টারেস্ট থাকলে দেখে নেবে, এটা আমার মনে হয়। রবিবার আসলে বেশি ভিউজ হবে, সোমবার আসলে কম ভিউজ হবে, মঙ্গলবার আসলে আর একটু বেশি ভিউজ হবে, এরকম কোনো মানে নেই। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যাই হোক, এই ভিডিওটার ভিতরে আমরা সব কিছুকে অ্যাড্রেস করলাম, তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।